রাজনৈতিকভাবে অধীর রঞ্জন চৌধুরীর যে যোগ্যতা বা মেধা রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় তার যা প্রভাব রয়েছে, সেই প্রভাব থাকবে। এবং দেখা যাচ্ছে হুমায়ুন কবির একদা যিনি অধীরের বাবুর সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, পরবর্তী ক্ষেত্রে অধীর বিরোধী হয়েছেন, তৃণমূল কংগ্রেসে এসে তিনি ভেবেছিলেন তিনি মুর্শিদাবাদের প্রধান নেতা হয়ে উঠবেন, মানে তৃণমূল কংগ্রেসের মুখ হয়ে উঠবেন। কিন্তু যার মুখের উপর কোনো লাগাম নেই, সবসময় মন খুব বিক্ষিপ্ত হয়ে থাকে, এবং যিনি এমন ভুং ভাং মন্তব্য করতে যিনি একেবারে ওস্তাদ হয়ে উঠেছেন, তাকে যে কোনো রাজনৈতিক দলে কঠিন পরিস্থিতিতে তাকে হজম করবে কি করে, সেই জন্য তাকে ছেড়ে দিয়েছে ময়দানে, এবং তিনি ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তার অনুগামীদের করছেন, গরম গরম লেকচার দিচ্ছেন। এটা এখন হুমায়ুনের রাজনৈতিক পরিস্থিতি। এবং তার যে চিৎকারে এবং বিহারে এমআইএম সাফল্য পাওয়ার পর অনেকটা নৌসাদ সিদ্দিকী বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অনেকটাই ম্রিয়মান, যেটা দেখা গেছিল 2021 এবং 24 সালের নির্বাচনেও। এবং সেটা বাংলার রাজনীতিতে আলাদা কোনো এরকম ধর্মীয় দল করে রাজনীতিতে টিকে থাকা অত্যন্ত কঠিন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা অতীতে উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদবই হোক, তারা কিন্তু রাজনৈতিক দল তৈরি করতে দেননি। এই যদি তারা সহাবস্থানের মাধ্যমে যদি হিসেব দর কষাকষি করে আদায় করতে পারেন তাহলে ভালো, নচেত কিন্তু জীবিত যতদিন রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা রয়েছেন, এইরকম দল করে রাজনৈতিক সাফল্য পাওয়া খুব কঠিন। না হলে এইসব দলগুলো কি করে, অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে মাহেন্দারি করে, ঠিক যেরকম আইএসএফ বাম এবং কংগ্রেসের মাহেন্দারি করতে গেছিল। তা হুমায়ুন কবির কি এরকমই কিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন? আর যা যা সংবাদ পাচ্ছি তাতে এরকম একটা ধারণা তৈরি করা খুব একটা অস্বাভাবিক নয়। তবুও এটার উপর ওয়াচ রাখছি, ভবিষ্যতে ডিসেম্বর মাসে আবারও দেব।